নির্বাচনী প্রতিশ্রুতি ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, বিয়াম ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা সমাবেশ, যোগ দিয়েছেন জামাত আমির। আন্তর্জাতিক বাজারে কমলে দেশেও কমবে জ্বালানি তেলের দাম, জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। রাজধানীর প্রধান সড়কগুলোতে অটোরিকশা চলাচল নিষিদ্ধের চিন্তাভাবনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মেধা নির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানব সম্পদ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই। বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত এর অগ্রযাত্রা প্রমাণ করে যে বিএনপি সরকার বারবারই দেশ ও জনগণের স্বার্থে একটি সুদক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চেয়েছে। একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। জনগণকে সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি। জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণে সরকার অঙ্গীকারাবদ্ধ। প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতেরও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। পক্ষে রায় দিয়েছে। সুতরাং বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করতে ভূমিকা রাখবেন। জনগণ আমাদের উপর যে আস্থা রেখেছে, সেই আস্থার মর্যাদা রক্ষা করতে হলে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিকতার দৃঢ় চর্চা নিশ্চিত করা প্রয়োজন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা সমাবেশ। জামাতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান অনুষ্ঠান স্থলে উপস্থিত আছেন। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সোহরাওয়ার্দী উদ্যানের অনুষ্ঠান স্থলে সহকর্মী ওমর ফারুকের কাছে। ওমর, সমাবেশের সবশেষ অবস্থা সম্পর্কে আমাদের জানান, আর যোগদানকারীরা কি বলছেন? নাবিল, আপনাকে ধন্যবাদ। আসলে সমাবেশটি সকাল 10টা থেকে শুরু হয়েছে। মূলত জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারের সদস্য যারা রয়েছে তাদেরকে নিয়ে আজকে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে মঞ্চ, সেই মঞ্চে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের আমির তিনি উপস্থিত আছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ 11 দল যে দল, তাদের যে শীর্ষ নেতারা তারা কিন্তু এই মুহূর্তে মঞ্চে উপস্থিত রয়েছে। এবং মূলত এই নির্বাচনের পর থেকেই যে গণভোটের যে রায় বাস্তবায়ন নিয়ে কিন্তু 11 দল রাজপথে নানান ধরনের কর্মসূচি পালন করছে। আমরা দেখে এসেছি বিগত সময়ে তারা গণমিছিল, লিফলেট বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। আজকে কিন্তু এই গণভোটের রায় বাস্তবায়নের জন্য তারা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশটা আয়োজন করেছে। এখানে মূলত জুলাই আহত শহীদ পরিবারের সদস্যরা তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং তাদের যে দাবি, তারা যেটি বলছেন, বিভিন্ন বক্তারা বলছেন, 11 দলের নেতারা বলছেন যে আসলে এই যে 70% মানুষের যে রায়, সে রায় বাস্তবায়নের দাবি কিন্তু তারা জানিয়ে আসছেন। একই সাথে বলছেন যে এই সরকার যদি জুলাই সনদ অর্থাৎ গণভোটের রায় বাস্তবায়ন না করে, তাহলে কিন্তু এই যে তাদের যে 11 দলের যে আন্দোলন, সেটি কিন্তু অব্যাহত থাকবে। এবং এটি তারা বলছেন যে এই আন্দোলন প্রয়োজনে দিনে দিনে সেটি কিন্তু আরো গতিশীল হবে এবং সেটি যদি কঠোর আন্দোলনে যাওয়া প্রয়োজন হয়, সেটাই কিন্তু তারা যাবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যান থেকে সবশেষ। ওমর, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী ওমর ফারুক ছিলেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। তেলের দাম বাড়াতে আইএমএফের চাপ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন শেষে একথা বলেন তিনি। মন্ত্রী আবারও বলেন, আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয়ের জন্যই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে কমলে দেশের বাজারেও তেলের দাম কমানো হবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী। রাজধানীর প্রধান সড়কগুলোতে অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার কথাও জানান সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম। চাপ মনে করিনি। আমি বলছি, আন্তর্জাতিক বাজারে আমরা প্রতিদিন যেভাবে ভর্তুকি দিচ্ছিলাম, আমরা তো এ ধরনের একটা উন্নয়নশীল রাষ্ট্র, আমরাই বাড়াইনি এবং দীর্ঘ সময় বাড়াইনি। দাম বাড়ার পরও
তার মানে হচ্ছে উই ট্রাইড আওয়ার লেভেল বেস্ট। কিন্তু দেখা যাচ্ছে যে পাচার হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তারপর ধরেন ভর্তুকির মাত্রা যেভাবে বাড়ছে, আন্তর্জাতিক বাজারটা কবে নিয়ন্ত্রণ হবে বা স্থিতিশীল হবে সেই ধরনেরও সিগন্যাল পাওয়া যাচ্ছিল না, কোনো নিদর্শন দেখা যাচ্ছিল না। যার ফলে আমরা মনে করি যে আন্তর্জাতিক বাজারে যা বেড়েছে তার চেয়ে কম্পারেটিভলি আমরা সামান্য বাড়িয়ে একটু সমন্বয় করার চেষ্টা করেছি। অটোরিকশার একটা দৌরাত্ম্য সব জায়গায় আছে, যেটা জনজীবন বিপর্যস্ত করছে। ঢাকা শহরের যানজট, যান চলাচল, মানে যানবাহনের শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। যার ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রধান প্রধান সড়ক, প্রধান প্রধান এলাকা পর্যায়ক্রমে অটোরিকশা প্রবেশ নিষেধ করা হবে। 34,667 টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে নোঙ্গর করেছে চীনা পতাকাবাহী একটি মাস্টার ট্যাঙ্কার। সেখানে কিছু জ্বালানি খালাস শেষে ফিরবে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে। মাস্টার ট্যাঙ্কারটির স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইন্সের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানান, জেট ফুয়েল নিয়ে এটি বহিনোঙ্গরে আসার পরপরই লাইটারিং কার্যক্রম শুরু করা হয়েছে। কিছু ওজন কমানোর পর জাহাজটি নেওয়া হবে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে। এছাড়া তাইওয়ান থেকে 33,400 টন ডিজেল নিয়ে বন্দরে বহিনোঙ্গরে ভিড়েছে পাকিস্তানি পতাকাবাহী একটি ট্যাঙ্কার। সকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে 35,055 টন ডিজেল নিয়ে বন্দরে ভিড়েছে পানামার পতাকাবাহী আরও একটি ট্যাঙ্কার। বিপিসি জানায়, পরিশোধিত ডিজেল অকটেন নিয়ে আসা বেশ কয়েকটি জাহাজ বন্দর জেটি ও বহিনোঙ্গরে অবস্থান করছে। গুরুত্বের সঙ্গে ডিজেল লাইটারিং ও ডলফিন জেটিতে খালাস করা হচ্ছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।